দর্শক, বুধবার সকালে যশোর থেকে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে বিস্তারিত ব্রিফিং করছেন পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। বিস্তারিত জানতে আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। পিস্তল, 2টি এলজি সহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এই সংক্রান্তে আমাদের আজকে প্রেস ব্রিফিংয়ে আমরা উপস্থিত হয়েছি। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জনগণের জানমাল এর নিরাপত্তা বিধান সহ অপরাধী এবং যত সন্ত্রাসী আছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের সম্মানিত অভিভাবক ইন্সপেক্টর জেনারেল অফ বাংলাদেশ পুলিশ জনাব আলী হোসেন ফকির স্যার, চট্টগ্রাম রেঞ্জের সম্মানিত ডিআইজি আব্দুল কুদ্দুস চৌধুরী স্যারের নির্দেশনা এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে আমরা কিন্তু এই অঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিতভাবে আমরা কাজ করে যাচ্ছি এবং তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া এই এলাকায় যে সন্ত্রাসীদের তৎপরতা এবং এর ফলশ্রুতিতে গত 13 জুন 2026 সালে এই পাহাড়তলী এলাকায় আলোচিত যুবদল নেতা মাসুদ চৌধুরীকে প্রকাশ্যে পাহাড়তলী এলাকায় প্রকাশ্যে যে গুলি করে হত্যা করা হয়, এই ঘটনার সূত্র ধরেই আমরা কিন্তু কাজ শুরু করি তখন থেকেই। এবং এই ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে সবাইকে আমরা শনাক্ত করতে সক্ষম হই এবং তখন থেকে তাদের পিছনে আমরা লেগে থাকি। এইটার পিছনে কাজ করতে গিয়ে আমরা তাদের সম্পর্কে এই যে আমাদের যে গোয়েন্দা তথ্য, স্থানীয় তথ্য এবং আমাদের যে তথ্য প্রযুক্তির চুলচেরা বিশ্লেষণ, এটা করে আমরা গুরুত্বপূর্ণ অনেক তথ্য পাই এবং এই ধারাবাহিকভাবে আমরা কিন্তু লেগে আছি তাদের পেছনে। লেগে থাকার একটা পর্যায়ে গত 22 তারিখে, এই মাসেরই গত কয়েকদিন আগে 22 তারিখে আমরা ওই মামলার, যেটা মাসুদ হত্যা মামলার অন্যতম আসামি এবং এজাহারনামীয় আসামি ইলিয়াস ওরফে ধামা ইলিয়াস, তাকে কিন্তু আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। এটা ঢাকা থেকে, ডিএমপি এলাকা থেকে। আমি আসবে এরপরে আসবে। তো ধামা ইলিয়াসকে গ্রেপ্তার করার পরে আমরা অনেক তথ্য আমরা তার কাছ থেকে, তাদের যে সন্ত্রাসী নেটওয়ার্ক, চাঁদাবাজদের যে নেটওয়ার্ক, এটা সম্পর্কে জানতে পারি। এর মধ্যে আপনারা দেখেছেন যে গত কয়েকদিন আগে সিএমপি এলাকায় যে ইন্টারনেট সরবরাহকারী প্রতিষ্ঠান ডিডিএন, এইখানকার যে মালিকরা, স্বত্বাধিকারী, তাকে ফোন করে যে 2 কোটি টাকা চাঁদা দাবি করা এবং সেই সাথে 2-1 দিনের মধ্যেই সেইখানে আবার ওই যে কিশোর গ্যাং যারা আছে এদেরকে দিয়ে হামলা ভাঙচুর করা, এই সব ঘটনার প্রেক্ষিতে আমরা কিন্তু তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু লিড পাই। এই লিড পাওয়ার পরপরই আমরা কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের এই জেলা পুলিশ চট্টগ্রামের কয়েকটা টিমকে আমরা ভাগ করে দিই। ভাগ করে এক একটা টিম এক এক দিকে আমরা পাঠাই এবং এটা কিন্তু একদিনের কাজ না, এটা কিন্তু হুট করে হয় নাই। এটার পিছনে অনেক শ্রম আছে, অনেক পরিশ্রম আছে, অনেক তথ্য প্রযুক্তির বিশ্লেষণ আছে। এটা করতে গিয়ে আমরা তখন যে বিষয়গুলো আমরা পাই, যেটা হয়তো আপনারা একটু জানতে চাচ্ছেন, যে এই যে ডেভিড ইমন বা সন্ত্রাসী ইমন, এই যে তাকে যে ধরা হলো, তো এই ধরার পিছনে আসলে অনেক কাহিনী আছে। যে জাস্ট ছোট করে 1 মিনিট আমি একটু বলি, যে তারা কিন্তু অত্যন্ত ধুরন্ধর এবং খুবই চালাক এবং তারা কিন্তু কোনো নেটওয়ার্কের বাইরে থাকে। বলা যায় যে তারা ওইরকম সিম ইউজ করে না, সব বিদেশি নাম্বারগুলো ব্যবহার করে, অ্যাপসের মাধ্যমে তারা কথা বলে। এইটার ভিতরে ঢুকে কাজ করা এত সহজসাধ্য বা 1 দিনের বিষয় বা 2 দিনের বিষয় না, এটা অনেক দীর্ঘদিনের বিষয়। তো সর্বশেষ আমরা যখন এই চক্র, বিশেষ করে ডেভিড ইমনের, ও যখন দেশে যখন দেখতেছে যে তার ধরা পড়ার সম্ভাবনা আছে বা এটা বেশি আলোচিত হয়ে গেছে, তখন যে বিদেশে একজন আছে যে আলোচিত গ্যাং লিডার, যে সাজ্জাদ, ওরফে বড় সাজ্জাদ, তার পরামর্শক্রমেই তারা কিন্তু ইন্ডিয়াতে বা ভারতে পালিয়ে যাওয়ার একটা তার পরিকল্পনা ছিল। এই পরিকল্পনা সম্পর্কে আমরা সম্যকভাবে অবগত হই এবং এখান থেকেই সে এই যে যাওয়ার চেষ্টা করে চট্টগ্রাম থেকে ঢাকা, এই যে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথেও কিন্তু আমরা
ওই দাউদকান্দি যে এলাকাটা ওইখানে আমাদের কুমিল্লা জেলার যে পুলিশ আছে এসপি স্যারের সহযোগিতায় আমরা ওখানেও আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু পরবর্তীতে আমরা ওখানে আমরা সফল হতে পারি না। এরপরে ঢাকাতে ঢুকে যাই, তার ওখানে গিয়ে কিন্তু গাড়ি বদল করে, তার ইভেন তাদের যে ড্রাইভার পর্যন্ত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ করে এটা একটা পর্যায়ে তারা আমাদের কাছে খবর আসে বা আমরা ওইভাবে এটা নিয়ে খবর পাই যে খুলনার দিকে যাবে। তা আমরা কিন্তু সেইভাবে এই যে পদ্মা সেতুতে যে টোল প্লাজা আছে ওইখানেও কিন্তু আমরা একটা চেকপোস্ট স্থাপন করি। বিশেষ করে ওইখানকার মুন্সিগঞ্জের পুলিশ সুপার স্যারের তাৎক্ষণিক রেসপন্সে ওইখানে ভালো একটা আমরা চেকপোস্ট করি, কিন্তু আমাদের ওইখানে আমাদের ব্যাড লাক যে আমরা ওই সময় আসলে ওইখানে ধরতে পারি নাই। এরপরে আমরা পাস করে চলে যাই। আমরা জানি যে সে যাবে খুলনাতে, ওইভাবে আমরা রূপসার দিকেও আমাদের এটা ওই খুলনা জেলা পুলিশের সহায়তায় আমরা এটা চেকপোস্টের ব্যবস্থা রেখেছিলাম। কিন্তু ইতিমধ্যেই তারা তো বারবার আসলে অনেক ডিসিশনগুলো চেঞ্জ করে। তারা হঠাৎ করে দেখলো যে ওই গোপালগঞ্জ থেকে নড়াইলের দিকে ঢুকে যায়, তখন রাত্র আসলে প্রায় 3:30টার মতো বাজে। তো এই সময় আসলে আমরা তখন কুল পাই নাই। পরে নড়াইলের এসপি স্যারকে আমি ফোন দিয়েছিলাম, পরে আমি ওইখান থেকে বের হয়ে গেছে। এরপরে যশোরে এসপি স্যারের সাথে যোগাযোগ করে ওইখানে লাকিলি স্যারকে আমি পেয়ে গেছি এবং স্যার একেবারে প্রথম কলেই ধরেছেন এবং সাথে সাথে আমাকে একটা টিম অ্যাসাইন করে দিয়েছেন বা আমার সাথে ট্যাগ করে দিয়েছেন। আমি ওই টিমকে সার্বক্ষণিকভাবে সহায়তা করে এবং কোথায় কী যাচ্ছে আমরা সব আপডেট দিয়ে আপনারা জানেন যে যশোরে যে জমজমপুর এলাকা ওইখানে মোটামুটি ভোরের দিকে 5টা বা এরকম 5:15টার দিকে আমরা কিন্তু এই যে ডেভিড ইমন সহ আরও 3জন মানে সব মিলে 4জনকে ওখানে গ্রেপ্তার করতে সক্ষম হই এবং আমাদের টিমটাও পিছনেই ছিল। তো ওখানে গিয়ে আমরা পরবর্তীতে শনাক্ত করতে পারি যে এই ডেভিড ইমন সহ আরও যে 3জন আছে সবাই আসলে তারা ক্লোজ অ্যাসোসিয়েটস এবং এরা কিন্তু একেবারে ওই যে শুটার বলা যায়, বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম থেকে শুরু করে চাঁদাবাজি সকল কার্যক্রমে তারা ওস্তাদ।